এই মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবারে ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আবারও আইএসএফ কর্মীর উপরে হামলা চালিয়েছে শাসক দলের নেতা এবং কর্মীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, বিগত দিনে আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহারের মতো জায়গাতে সেখানে মুসলিমদের উপরে এবং যেভাবে অত্যাচার করা হচ্ছে, এবং এই পশ্চিম বাংলার মধ্যে যেখানে সংবিধান যেখানে রাইট দিয়েছে কে কোন দল করবে, কে কি খাবে, 15 বছর যাবৎ শাসক দল ক্ষমতা রয়েছে। আর এখানে যে ঘটনাটি ঘটেছে এবারে সরাসরি আইএসএফ কর্মীর উপরে অত্যাচার করছে। একেবারে খোদ প্রশাসন সামনে থাকা অবস্থায় তৃণমূল নেতা যিনি রয়েছেন, শাসক দলের কর্মী এবং নেতারা সেই আইএসএফ সমর্থক কর্মীর উপরে নির্মম অত্যাচার করছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, এমনটাই অভিযোগ উঠে আসছে কিন্তু, এবং এমনটাই অভিযোগ করছেন সেই শাসক দলের হাতে যিনি আক্রান্ত হয়েছেন আইএসএফ সমর্থক কর্মী, তিনি এমনটা অভিযোগ করছেন। আর এই মুহূর্তে তারা কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। ঘুটেশ্বর থেকে 6:30টার সময় তুলে নিয়ে যায়, যদি ওখানে তুলে নিয়ে মেরে দিত, পুলিশের কাছে আমি 10 মিনিট আগে ফোন করেছিলাম। আমি যে দোকানে বসেছিলাম, যখন দোকানটাকে ঘেরোয়ার করে নেয় তার 10 মিনিট আগে আমি পুলিশকে ফোন করেছিলাম, ঘুটেশ্বরী পুলিশ ফাঁড়িতে, যে আমাকে অ্যাকচুয়ালি পুরোটা ঘিরে নিয়েছে, আমাকে তুলে নিয়ে চলে যাবে। 10 মিনিটের মধ্যে পুলিশ আসলো না আমাকে রিস্ক করার জন্য করে। ধগাটার মাঠে 5 মিনিট পরে গেছে, যেখান থেকে ধগাটার মাঠে যেতে 3 মিনিট সময় লাগে পুলিশ যদি স্পিডে যায়, সেখানে গিয়ে রিস্ক করছে 10 মিনিট পরে। সেখানে আধ ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে, তার ভিতরে মারছে প্রধানের, পুলিশের সামনে প্রধান আমাকে ধরে পিটছে, তা আমি কেউ কিছু বলছে। হ্যাঁ, প্রশাসনের সামনে পিটেছে আমাকে। প্রশাসন আমাকে কি বলছে ভুল স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তার মানে কি বলতে চাইছে, ভুল স্বীকার করলে ছেড়ে দেবে মানে? যে দুর্নীতিগুলো করছে সেই দুর্নীতিগুলো আমি শো করেছি, তাহলে আমি ভুল স্বীকারটা করতে যাবো কেন? বা শাসক দল কি সবসময় গুন্ডামো করবে? আমাকে বাড়িতেও উঠতে দিচ্ছে না, অথচ ধমকি দিচ্ছে, বারবার ধমকিও পাচ্ছি, আসলে মেরে দেবো। সামনে ধরে পিটেছে, হ্যাঁ, প্রশাসনের সামনে পিটেছে আমাকে। প্রশাসন আমাকে কি বলছে ভুল স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তার মানে কি বলতে চাইছে, ভুল স্বীকার করলে ছেড়ে দেবে মানে? যে দুর্নীতিগুলো করছে সেই দুর্নীতিগুলো আমি শো করেছি, তাহলে আমি ভুল স্বীকারটা করতে যাবো কেন? যেমন আপনারা দেখবেন বাসন্তীতে কদিন আগে 8 জন পুলিশ কর্মীকে টিএমসি দলের কর্মীরা মারধর করছিল, তখন আমরাও ফেসবুকে পোস্ট করেছিলাম যে এটা উত্তরপ্রদেশ যে বলা হয় সে উত্তরপ্রদেশ নয় তো, এটা যোগীর রাজ্য নয় তো, এটা তো দিদি রাজ্যে বাস করছি। তাহলে আজকের পুলিশ একদিকে শাসক দলের নেতারা মারধর করছে, আরেকদিকে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের আইএসএফের কর্মীদের মারধর করানো হচ্ছে। তাহলে এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে? নির্বাচন কমিশনার কি এগুলো দেখতে পাচ্ছে না? ঘুটেশ্বর থেকে 6:30টার সময় তুলে নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে গিয়ে সালাউদ্দিন প্রধান বেধড়ক মারধর করে, এবং 5 মিনিটের মধ্যে পুলিশ গিয়ে আমাকে ওখান থেকে রেস্কিউ করে আনে। পুলিশের কাছে আমি সমস্ত বিষয় খোলা বলার পরে পুলিশ সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের দলদের কাছে জানিয়েছি। সেই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর বিভিন্ন দুর্নীতি যে অঞ্চলের ভিতরে যেগুলো করছে শাসক দলেরা, সেই বিষয় নিয়ে আমি ফেসবুকে বারবার পোস্ট করি। অথচ যে সমস্ত রাস্তাগুলো পৌরসভা থেকে পাস হয়ে যায়, সেই সমস্ত রাস্তাগুলোকে দুবারা পঞ্চায়েত থেকে পাস করা হয়, তেমনও লিখিতবদ্ধ নাম হিসাবেও আমি কিছু জানতাম, সেগুলো বিষয়ে আমি পোস্ট করেছিলাম। তার বিষয়টা নিয়ে সালাউদ্দিন প্রধান আমাকে লোক পাঠিয়ে ঘুটেশ্বর থেকে ওপেন তুলে নিয়ে এসে প্রচণ্ড হারে মারধর করে। আপনাকে গাড়ি থেকে অটোয় করে তুলে নিয়ে আসে, আশিক সর্দারের অটোয় করে আমাকে তুলে নিয়ে আসে। কিছু ছেলেপুলে পাঠিয়ে, মাসরা অঞ্চলের কিছু লোকজন ছিল, যাতে শ্রীনগরেরও কিছু লোকজন ছিল, ছেলেপুলে ঘুঁটের কিছু ছেলেপুলে ছিল, তারা থাকায় আমাকে তুলে আনে। প্রায় 70-80 জন মিলে ওখান থেকে তুলে দেয়। 4 জন মিলে অটোতে আমাকে মারতে নিয়ে আসে পঞ্চায়েতে, মানে পার্টি অফিসে, ওখানে যে পঞ্চায়েত কার্যালয় যেটা করেছে সালাউদ্দিন প্রধান, সেখানে এনে মাঠের উপরে ফেলে প্রচণ্ড হারে মারধর করে। সেরকম ভিডিওগুলোও মানুষের কাছে কিছু মানুষের কাছে আছে। সেই বিষয় নিয়ে আমি অনেকজনের কাছে জানিয়েছিলাম, আজকে এখানে আসলাম, আপনাদের কাছেও জানালাম। মানুষ আজকে বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে, মানে যেভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে, সেই হিসাবে শাসক দল শুধু এটা চাইছে যে মানুষের কিভাবে ক্ষতি করা যায়। মানুষের উপকৃত তো করছেই না, এরা মানুষের সবসময় শোষণ করে বেড়াচ্ছে। এই বিষয়টা এই পর্যন্ত। আপনি এই নিয়ে কি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন? প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসনকে দেখলাম যে প্রশাসন সেরকমভাবে সাপোর্ট করছে না। প্রশাসনকে আমি বলেছিলাম এই কথাটা, প্রশাসন উল্টে আমাকে নিয়ে আবার ফের অন্য জিনিস দেখাচ্ছে। যেরকম আমাকে কেউ রিপ্লাই দিয়েছিল সেসব ভিডিওর মধ্যে, যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওতে রিপ্লাই দিয়েছে। আমি তাকে যখন রিটার্ন রিপ্লাই করেছিলাম যে সেইগুলো পুলিশ আমাকে দেখাচ্ছে যে তুমি রিটার্ন অ্যাপ্লাই করে এইগুলো বলেছো, কিন্তু অথচ সে আমাকে যে প্রথম যে আমাকে মেসেজ করে যেটা আমাকে বলেছে, তার আমি জবাবটা শুধু ওতে দিয়েছি মেসেজের মধ্যে, আদার্স অন্য কিছু নয়। সেই প্রমাণগুলো আপনি কি চাচ্ছেন? আমি চাইছি যে এর বিষয়ে কোনো একটা কিছু হোক, যে কিসের জন্য মারধর করলো, বা শাসক দল কি সবসময় গুন্ডামো করবে? আমাকে বাড়িতেও উঠতে দিচ্ছে না, অথচ ধমকি দিচ্ছে, বারবার ধমকিও পাচ্ছি,
আসলে মেরে দেবো সারাদিন। মূলত কারণটা কি আপনি আইএসএফ করার কারণে আর অঞ্চলের ভিতরে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতি মানে মানুষের সামনে তুলে ধরার জন্য করে। আপনার সাথে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি আপনার যে দলের যে সক্রিয় কর্মী মনে হয় যারা তাদেরকে জানিয়েছিলেন? আমি তাদের কাছে জানিয়েছিলাম, তারা কম বেশি আমাকে হেল্প করেছে। তো তারা এই মুহূর্তে আগেও বলেছিলাম এই বিষয় নিয়ে, আজকে আসলাম এখানে, আমি এসে এখানে সমস্ত কিছু বলার পরে এই জিনিসটাকে নিয়ে আরও সোশ্যাল মিডিয়ার মধ্যে করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের কাছে পৌঁছে যায় যে এই জিনিসগুলো যেন না জানা হয়। একটা অপরের মারার মানে কি? আমাকে যদি ওখানে তুলে নিয়ে মেরে দিত, পুলিশের কাছে আমি 10 মিনিট আগে ফোন করেছিলাম। আমি যে দোকানে বসেছিলাম, যখন দোকানটাকে ঘেরোয়ার করে নেয় তার 10 মিনিট আগে আমি পুলিশকে ফোন করেছিলাম, ঘুটেশ্বরী পুলিশ ফাঁড়িতে, যে আমাকে অ্যাকচুয়ালি পুরোটা ঘিরে নিয়েছে, আমাকে তুলে নিয়ে চলে যাবে। 10 মিনিটের মধ্যে পুলিশ আসলো না আমাকে রিস্কিউ করার জন্য করে। ধগাটার মাঠে 5 মিনিট পরে গেছে, যেখান থেকে ধগাটার মাঠে যেতে 3টে মিনিট সময় লাগে পুলিশ যদি স্পিডে যায়, সেখানে গিয়ে রেস্কিউ করছে 10 মিনিট পরে। সেখানে আধ ঘন্টা বসিয়ে রেখে দিয়েছে, তার ভিতরে মারছে পুলিশের সামনে, প্রধান আমাকে ধরে পিটছে, তাও কেউ কিছু বলছে না। সামনে ধরে পিটেছে, হ্যাঁ প্রশাসনের সামনে পিটেছে আমাকে। প্রশাসন আমাকে কি বলছে ভুল স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তার মানে কি বলতে চাইছে? ভুল স্বীকার করলে ছেড়ে দেবে মানে? যে দুর্নীতিগুলো করছে সেই দুর্নীতিগুলো আমি শো করেছি, তাহলে আমি ভুল স্বীকারটা করতে যাবো কেন? সেই যে দুর্নীতিগুলো ঘটেছে সেগুলো প্রশাসনকে আপনি দেখিয়েছিলেন? প্রশাসনকে দেখানোর আগে আমার ফোন জমা নিয়ে নেয়, আমার দুটো ফোন নিয়ে নিয়েছে। সারাদিন সর্দার আমার দুটো ফোন চিন্তাই করে নিয়েছে, আমার কাছ থেকে নিয়ে নিয়েছে 2খানা ফোন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আলিনুর সর্দার, নারায়ণপুর অঞ্চল বাড়ি আমার, বনমালীপুর, আপনি আইএসএফ সক্রিয় কর্মী? আইএসএফের সক্রিয় কর্মী। দেখুন, আমরা অনেকদিন ধরে বলে আসছি এই শাসক দলের একজন পুলিশের যিনি দায়িত্বে আছেন, ওসি আইসি, তারা যেন শাসক দলের ব্লক প্রেসিডেন্টের কাজ করছে। তো রীতিমতো আমাদের প্রশ্ন ছিল, অনেক বিরোধীদেরও প্রশ্ন ছিল। রীতিমতো এই যে আমাদের ভাই অভিযোগটা করছে এবং সেই দিনের যে অভিযোগটা এসেছিল, আমি ভিডিও কল ওখানে মাঠে পরিস্থিতি ভিডিও কলে আমিও নিজে দেখেছি। এবং যে ভাইটা অভিযোগটা করছে, মারাত্মক অভিযোগ। পুলিশ দাঁড়িয়ে থেকে সালাউদ্দিন সাহেব যে প্রধান, তার লোকজন মারধর করছে। এর থেকে এই পুলিশের লজ্জাজনক ঘটনা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যেমন আপনারা দেখবেন বাসন্তীতে কদিন আগে 8জন পুলিশ কর্মীকে টিএমসি দলের কর্মীরা মারধর করছিল। তখন আমরাও ফেসবুকে পোস্ট করেছিলাম যে এটা কোন গণতন্ত্রে আমরা বাস করছি, কোন যে এটা উত্তরপ্রদেশ যে বলা হয়, সে উত্তরপ্রদেশ নয় তো, এটা যোগীর রাজ্য নয় তো, এটা তো দিদির রাজ্যে বাস করছি। তাহলে আজকের পুলিশ একদিকে শাসক দলের নেতারা মারধর করছে, আরেকদিকে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের আইএসএফের কর্মীদের মারধর করানো হচ্ছে। তাহলে এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে? নির্বাচন কমিশনার কি এগুলো দেখতে পাচ্ছে না? আমি একাধিকবার ওখানকার পুলিশের যে ঘুটিয়ারি শরীফের পুলিশের ফাঁড়ির যিনি ওসি আছেন, তাকে আমি ফোন করেছিলাম, তিনি আমাকে ফোনে কোনো উত্তর দেয়নি। আমি এসডিপিওকে ফোন করার পরে তিনি আশ্বাস দিলেন যে আমি বিষয়টা দেখছি। তার কিছুক্ষণ পরেই ওখানে গিয়েছিলেন, ফাঁড়ির যিনি অফিসার ছিলেন তিনি গিয়ে রেস্কিউ করে নিয়ে এসছেন। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, আমাদেরকে ফোন করতে হবে কেন? পুলিশের আইবি কোথায়? পুলিশের সোর্সগুলো কোথায়? পুলিশের যে লোকগুলো আছে তারা কি করছিল? তারপরে তুলে নিয়ে যাওয়ার পরে পুলিশ দাঁড়িয়ে থেকে মারধর করা হচ্ছে, শাসক দলের নেতারা মারধর করছে। এটা কী ধরনের ঘটনা? আমরা নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বারুইপুর পুলিশের যিনি এসপি আছেন এবং ক্যানিংয়ের এসডিও আছেন, আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, দ্বিতীয়বার ক্যানিং পশ্চিম বিধানসভায় এরকম অপ্রীতিকর ঘটনা আমরা যেন শুনতে না পাই এবং দেখতে না চাই। আগামী দিন যদি এরকম ঘটনা ঘটে, বৃহত্তর আন্দোলন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। সেদিনে আমরা কত ধানে কত চাল আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, পুলিশ কিন্তু ভিডিও করছে, আমাদের কোনো দলের সাথে আমরা মিছিলে গেলে পুলিশ নিজে ভিডিও করে সেই ভিডিও পার্টি অফিসে পাঠানো হচ্ছে। এটা কি ধরনের আইন আমরা জানি না, এটা পড়া নেই কোনো দিন। এভাবে কি করে এরা কি করতে চাইছে? এরা এইভাবে শাসক দলের উপরে, শাসক দলের হয়ে কাজ করছে। আমরা বুঝতে পারছি না কেন। তাহলে আমরা গণতন্ত্র কিছু নেই এই রাজ্যে? গণতন্ত্র বলে কিছু নেই? গণতন্ত্র আমরা তাহলে রাজনীতি করতে পারবো না? কেউ বিরোধী দল করতে পারবে না? কেমন এদের সিস্টেমে চলছে আমরা বুঝতে পারছি না। আমরা ইলেকশন কমিশনের উপরে দ্বারস্থ হচ্ছি, তাদের কাছে জানাচ্ছি যে এই সিস্টেমগুলো বন্ধ করুক। আমি কোনো দলে যাব, পুলিশ দাঁড়িয়ে থেকে ভিডিও করে সেইগুলো নিয়ে শাসক দলের কাছে পাঠাবে? কোন দেশের কথা? এই রকম তো আমরা কোনো দিন দেখিনি। আমরা চাই 2011 যেরকম পিসফুলে ভোট হয়েছে, ওই সুন্দরভাবে ভোট যদি করাতে পারে ইলেকশন কমিশন, আশাবাদী আমরা অনেক বিপুল ভোটে আমরা জয়ী হব, আমরা অনেক আসনে জিততে পারবো।